ভারতের শেখ হাসিনার সংবাদ সম্মেলন দেশটির নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ, বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দেশটি শেখ হাসিনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের দেয়া হয় আর্থিক অনুদান। এতে যোগ দিয়ে বক্তারা জুলাই আন্দোলনের সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জুলাই যোদ্ধার পরিচয় দিয়ে এনসিপির কার্যক্রমের কঠোর সমালোচনা করেন। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্য রাখার যে সুযোগ দেওয়া হয়েছে তা ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ। আমাদের সার্বভৌমত্ব সম্মান করবেন না, আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন না। আপনারা ইচ্ছামতো শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছামতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তকে অপমান করতে ভারত এ আয়োজন করেছে। যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। এটি ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হয়েছে। দেশের বিরুদ্ধে নানা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দাবি করে রিজভী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। আমার বিশ্বাস এদেশের ছাত্র জনতা প্রত্যেকেই এই চক্রান্ত উপলব্ধি করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।